সবাইকে নমস্কার এবং আদাব। নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 11 নম্বর অধ্যায় জীবাশ্মের এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাইয়া, আমাদের রসায়ন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অধ্যায় বলতে পারি, তাই না, আমাদের এই যে জীবাশ্ম বা জৈব রসায়ন। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা এমসিকিউ যেন আমরা ব্যাখ্যা সহ দিতে পারি, ঠিক আছে। তো আমাদের আজকে প্রথম টাইপ হইতেছে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামের যে উপাদানসমূহ দেওয়া আছে আমাদের বইয়ের। এই যে প্রথম দিকে কিছু জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলা বোঝার চাইতে মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামের উপাদানসমূহ, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। অনেকগুলো ডাটা তো এখান থেকে কিন্তু প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে, এইগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তবে টেকনিক আছে, তোমাদের টেকনিকগুলো বলে দিব আমি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি, পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? পেন্টেনের স্ফুটনাঙ্ক কত দেখো। আচ্ছা ভাই, এই যে পেন্টেনের সংকেত কি তোমরা জানো? না জানলে একটু জেনে নাও, আমরা পড়াশোনা করবো, আমরা পরে বুঝবো, ঠিক আছে, সমস্যা নেই। পেন্টেন মানে হইতেছে অ্যালকেন, তাই না, একদম 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এটাকে আমরা বলি C5H কত 12, এটা হচ্ছে পেন্টেন, তাই না। এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি কীভাবে হবে, CH3 CH2 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 CH3, এটা হচ্ছে পেন্টেন যৌগ, ঠিক আছে। তো এই যে পেন্টেন যৌগের স্ফুটনাঙ্ক কত, এটা হইতেছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন থেকে কী বলছে, পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে? পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে? ভাই, এখন তোমাদের আমি একটা ছক দেখাবো। এই ছকটা যদি তোমরা পড়ো, এই টপিক থেকে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা সবগুলাই পারবা, ঠিক আছে। এই ছকটা হইতেছে তোমাদের বইয়ে মানে একটু অগোছালোভাবে দেওয়া আছে, আমি চেষ্টা করছি এগুলো সবগুলা গুছিয়ে দেওয়ার, ঠিক আছে। তো দেখো, এখানে আমাদের পেট্রোলিয়াম গ্যাস আছে, এখানে পেট্রোল বা গ্যাসোলিন, নেফথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম, পিচ, এই সিরিয়ালটা একটু মনে রাখবা, ঠিক আছে। প্রথমে পেট্রোলিয়াম গ্যাস, তারপরে পেট্রোল, পরে গ্যাস মানে পেট্রোল বা গ্যাসোলিন, এরপরে নেফথা, এরপরে কেরোসিন, এরপরে ডিজেল, এরপরে প্যারাফিন, মোম, এরপরে পিচ, ঠিক আছে। এখন দেখো এখানে দিয়েছে স্ফুটনাঙ্ক দেখো, পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক কত, 0 থেকে 20, 0 হতে 20। এরপরে কত, পেট্রোল কত, 21 থেকে 70। আচ্ছা, 21 থেকে 70, এতটুকু মনে রাখলাম তো। আচ্ছা, এরপরে দেখো নেফথার ক্ষেত্রে দেখো, এখানে কত ভাইয়া, এখানে দিচ্ছে 20, এখানে কত, এই যে 20, এখানে কত, 120, 20 থেকে 120, ঠিক আছে, 20 থেকে 120। আচ্ছা, এরপর দেখো কেরোসিন, 121 থেকে 170, 121 থেকে 170। এখানে দেখো এই যে 21 ছিল, এই 21 থেকে 121, এই যে 70 থেকে 170, একটু বুঝতে পারতেছো, 20 থেকে এখানে 120 হয়ে গেল, এখানে 70 থেকে এখানে 170, এখানে 21 থেকে 121। আচ্ছা, এরপরে দেখো ডিজেল কত, 171 থেকে 270, 171 থেকে 270। দেখো এখানে 71 ছিল, এই যে 171, 71 থেকে 171। আচ্ছা, এরপর 270, এখানে 170, এখানে 270। আচ্ছা, এবার দেখো প্যারাফিন মোম, 271 থেকে 340, 271 থেকে 340, আর পিছু দিয়েছে 340-এর বেশি। তোমাকে প্রথমে কি মনে রাখতে হবে, এই যে পেট্রোলিয়াম গ্যাস কত, 0 থেকে 20, আর পেট্রোল কত, 21 থেকে 70, এটা মনে রাখবো। আর লাস্টটা মনে রাখবো, পিচ 340-এর বেশি হলে পিচ, ঠিক আছে। এরপর দেখো নেফথা কত, 20 থেকে 120, 20 থেকে 120। কেরোসিন 21 থেকে 121, 70 থেকে 170। ডিজেল 171 থেকে 270, এই যে 71 থেকে 171, এরপর এখানে 270। আচ্ছা, মানে 170 থেকে 270, 100 বেশি হয়ে গেছে। এবার প্যারাফিন মোম 271 থেকে 271 হয়ে গেল, 271 থেকে 340, আর পিছু হইতেছে 340-এর বেশি। তো এটা তোমরা আরও 3-4 বার পড়লে তোমাদের মানে মনে থাকবে, ঠিক আছে, কনফিউশন বা কোনো ক্লিয়ার মানে দরকার নেই। এরপর দেখো কার্বন সংখ্যা, পেট্রোলিয়ামে 1 থেকে 4, পেট্রোলে কি, পথে পেট্রোল পথে 5, পথে পেট্রোল পথে 5, ঠিক আছে, 5 থেকে 10। নেফথা 7 থেকে 14, নেফথা 7 থেকে 14। এবার কেরোসিন 11 থেকে 16, ডিজেল 17 থেকে 20, প্যারাফিন মোম 20 থেকে 30, আর পিচ বললে 30-এর বেশি। এবার দেখো শতকরার ক্ষেত্রে দেখো, পেট্রোলিয়াম 2%, পেট্রোল পথে 5 থেকে 10, পথে 5%, সবগুলা পেট্রোলের ক্ষেত্রে সবগুলা ঠিক আছে। নেফথা কত পার্সেন্ট ভাইয়া, 10%, কেরোসিন কত পার্সেন্ট, 13%, ঠিক আছে। এখন হচ্ছে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে, সব জায়গা থেকে প্রশ্ন আসে। কাজে দেখো কি বলছে, রান্নার কাজে ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। দেখো আমাদের যে রান্নার কাজে যে সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করা হয় সেটা এলপিজি গ্যাস না? এলপিজি মানে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম গ্যাসটা তো ব্যবহার করতেছি। এবার পেট্রোল বা গ্যাসোলিনের ক্ষেত্রে যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেখো পেট্রোল আমরা যানবাহনে ব্যবহার করি না, এটা আমরা সবাই জানি। নেফথা জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। এবার কেরোসিন জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কেরোসিন কোথায় ব্যবহার করা হয়? জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ডিজেল যানবাহনে জ্বালানি। দেখো ডিজেল পেট্রোল এগুলো কিন্তু আমরা যানবাহনে জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করি। এছাড়াও ডিজেল পিচ্ছিলকারক পদার্থ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। প্যারাফিন মোম টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। পিচ এই যে রাস্তায় যে পিচ ঢালাই করা হয় না, এই যে রাস্তা তৈরিতে কাজে লাগে পিচ। ঠিক আছে, তো এগুলো এই যে ছকটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে তোমরা এমসিকিউ একটা কমন পাবা বোর্ড পরীক্ষাতে, একটাও পাইতে পারো, দুইটাও পাইতে পারো। আচ্ছা তাহলে আমরা দেখো আমাদের প্রশ্ন কি বলছিল, পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে? কত ভাগ ছিল? 13% ছিল কেরোসিন। ঠিক আছে, তো এই যে 13% হইতেছে কেরোসিন। কেরোসিন ভাই, বাকিগুলো দেখি তো। 5% কি ছিল? পথে পেট্রোল পথে 5, মনে আছে? পথে পেট্রোল পথে 5, পেট্রোল বা গ্যাসলিন কি বলি আমরা এটাকে, গ্যাসোলিনও বলি। তো এই যে পেট্রোল বা কি বলবো আমরা এটাকে, গ্যাসোলিন বলবো। ঠিক আছে, 10% কি ছিল ভাইয়া? নেফথা। এগুলো বারে বারে পড়বা, তাহলেই মনে থাকবে, নাহলে কঠিন লাগবে। ঠিক আছে, যারা প্রথম পড়তেছে একটু কঠিন লাগবে, সমস্যা, তবে বারে বারে চেষ্টা করলে সহজ লাগবে। 5% কি ভাইয়া? পথে পেট্রোল পথে গ্যাসোলিন। 10 কি? নেফথা। 13 হইতেছে কেরোসিন। আরটা কি ছিল? 2% কি ছিল মনে আছে? 2% হইতেছে পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, তাহলে আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে এই যে 13% কেরোসিন। পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, সিএনজিতে প্রধান উপাদান কোন গ্যাস? সিএনজিতে প্রধান উপাদান কোন গ্যাস? দেখো এই যে সিএনজিতে প্রধান উপাদান হইতেছে মিথেন গ্যাস। সিএনজির কি প্রধান উপাদান গ্যাস? এই যে মিথেন মানে কি? CH4। ঠিক আছে, এক কার্বনের অ্যালকেনকে বলা হয় মিথেন। তো এই যে মিথেনটা হইতেছে কি? সিএনজিতে প্রধান উপাদান, এই যে মিথেন। আচ্ছা পরের প্রশ্নে যাই। এরপরে কি বলছে দেখো, প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত? প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত? আচ্ছা তাইলে এখানে একটা নোট লিখি আমরা। প্রাকৃতিক দেখো প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? মিথেন থাকে। এই যে CH4 মানে কি? মিথেন। এটা কত পার্সেন্ট থাকে ভাইয়া? 80% থাকে। 80% থাকে। মিথেন কত পার্সেন্ট থাকে প্রাকৃতিক গ্যাসে? 80%। এখানে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো ইথেন। ইথেন মানে কি? C2H কত হবে? 6 হবে। ইথেন থাকে হইতেছে 7%। ইথেন থাকে হইতেছে 7%। এরপরে কি? প্রোপেন C3H8, এটা কত পার্সেন্ট থাকে? 6%। এরপরে হইতেছে বিউটেন C4H10, এটা থাকে হইতেছে 4%। এরপরে হইতেছে পেন্টেন C5H12, এটা থাকে হইতেছে 2%। এটা মনে রাখা কঠিন হয়ে যেতেছে তাই না? সহজ করে দিতেছি, টেকনিক বলতেছি। দেখো এই যে মিথেনটা 80%, এটা একটু মনে রাখবা 80%। এরপর দেখো ইথেন, এখানে এক কার্বনের অ্যালকেন, এখানে 2 কার্বনের অ্যালকেন। তো মিথেন থেকে ইথেনে গেলে কত হবে? 8 থেকে একটা কমে যাবে, 7 হবে। এখানে 80, এখানে 7, 8 থেকে 1 কম 7। এরপর দেখো এখানে প্রোপেন 3 কার্বন না, 3-এর দ্বিগুণ কত? 6%। বিউটেন C4 মানে 4%, দেখো 4%। আর পেন্টেন কত? 2%। ঠিক আছে, তো কি বললাম? মিথেনে 80%। ইথেন বললে কত হবে? 1 কম, 8 থেকে 1 কম, তাই না? তাহলে কত হয়? 7% হয়।
প্রোপেন 3-এর দ্বিগুণ 6%, বিউটেন 4%, পেন্টেন 5%, 2%, সরি। তাহলে প্রাকৃতিক গ্যাসের পেন্টেনের শতকরা পরিমাণ কত? 2%, 2%। আচ্ছা সরি, এখানে একটু বলতে ভুলে গেছে। এখানে এই যে পেন্টেন কি পেন্টেন হচ্ছে 3% ভাই, 3%, ঠিক আছে। তো এই যে 3%টা হবে আমার পেন্টেন, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্নে যাই। অংশকলামের 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঞ্চল থেকে পৃথককৃত অংশ কোনটা? এখন বলো তো, এই যে 71 থেকে 120 কোনটার ছিল? 71 থেকে 120 এই যে স্ফুটনাঙ্ক, এটা হইতেছে ন্যাফথা, এটা হইতেছে ন্যাফথা, এটা হইতেছে কোনটা? এটা হইতেছে ন্যাফথা। এরপর দেখো তো, এই যে গ্যাসোলিন, আমরা এগুলো একটু প্র্যাকটিস করি। এই যে গ্যাসোলিন কত ভাইয়া? পেট্রোল বা গ্যাসোলিন বলে কত হবে? 21 থেকে 70, 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এই যে ন্যাফথা কত বলছি? 71 থেকে 120, যেটা এখন বললাম, 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কেরোসিন কত? 121 থেকে কত? 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরপর দেখো ডিজেল কত? ডিজেল হইতেছে এই 171 থেকে কত হবে? 270 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ছকে কিন্তু সবগুলো বুঝাই দিছি। আচ্ছা তাহলে আনসার কোনটা হবে? 71 থেকে 120-এর মধ্যে কোনটা আছে? ন্যাফথা। এই যে আনসার হবে খ নম্বরটা। পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ন্যাফথা থাকে? আচ্ছা তেল হয়ে গেছে এখানে, এটা তেলটা একটু কেটে দেই। শতকরা কত ভাগ ন্যাফথা থাকে, ঠিক আছে। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ন্যাফথা থাকে? ভাই বলছিলাম না 10%। 2% কে থাকে? 2% থাকে হইতেছে পেট্রোলিয়াম গ্যাস। এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন বা বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন। তো এরপর দেখো 5% কোনটা থাকে? পথে 5, পথে পেট্রোল বা গ্যাসোলিনও হইতে পারে। পেট্রোল বা আমরা কি বলতে পারি? গ্যাসোলিনও বলতে পারি। এরপর দেখো 10% বললে কোনটা হবে? 10% বললে হবে ন্যাফথা। এরপর যদি 13% বললে কোনটা হবে? 13% হইতেছে কেরোসিন। 13% হইতেছে কেরোসিন। তার প্রশ্ন কি বলছে? পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ন্যাফথা থাকে? এই যে 10% ন্যাফথা থাকে, 10% ন্যাফথা থাকে। আমরা পরের প্রশ্নে যাই। এখন দেখো কি বলছে, পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমাণ কত? গ্যাসোলিন বা কি বলে এটাকে? পেট্রোল। গ্যাসোলিন বা পেট্রোল, এটাকে আমরা কি বলতে পারি? পেট্রোলও বলতে পারি। তাহলে পেট্রোল পথে 5 বলছিলাম না, এই যে 5%। তাহলে গ্যাসোলিনের পরিমাণ কত? 5%। পরের প্রশ্ন যাই। গ্যাসোলিনে কার্বন পরমাণুর সংখ্যা কত? গ্যাসোলিন বা পেট্রোল, এটাকে কি বলি আমরা? পেট্রোলও বলি। পথে পেট্রোল, পথে 5 থেকে 10 হবে। এই যে দেখো 5 থেকে 10। তাহলে বলো তো 1 থেকে 5 কোনটা হবে? সরি 1 থেকে 5 না, 1 থেকে 4। 1 থেকে 4 কোনটা ভাইয়া? 1 থেকে 4 হইতেছে পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস। এরপর দেখো 10 থেকে 15। 10 থেকে 15 ছিল না, আচ্ছা বাগলার সময় ছক থেকে দেখলেই হবে এগুলা। আচ্ছা পরের প্রশ্ন যে দেখো, রাস্তা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? দেখো ওই যে পিচ করা হয় না রাস্তাতে, পিচ ঢালাই করা হয়, তো এটা এই যে পিচ ব্যবহার করা হয়, এই যে পিচ ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন বলো তো এই যে ন্যাপথা কোথায় ব্যবহার করা হয়? ন্যাপথা ব্যবহার করা হইতেছে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। আচ্ছা এরপরে কোনটা ছিল? আচ্ছা সমস্যা নেই এগুলা। তো ভাই এখানে আমাদের নতুন একটা টাইপ হইতেছে এলিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের মধ্যে একটা, ঠিক আছে। আমরা এখন জৈব যৌগের মধ্যে প্রবেশ করতেছি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে,
কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাইলে আমরা প্রথমে জৈব যৌগের যে শ্রেণীবিভাগটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে তোমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, খুবই সুন্দরভাবে দেওয়া আছে। দেখো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কি ভাইয়া, হাইড্রোজেন এবং কার্বন মিলে যৌগ সৃষ্টি হবে, সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। এখানে যে হাইড্রোকার্বন দেখো এলিফিটিক হাইড্রোকার্বন আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর এলিফিটিকের মধ্যে কী আছে, মুক্ত শিকড় হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। এই মুক্ত শিকলের মধ্যে কী আছে, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হইতেছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে। সেমভাবে বদ্ধ শিকলের বেলাও সেম, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো দেখো এখানে, দেখো তোমাদের এখানে এই যে দেখো এখন এলিফিটিক হাইড্রোকার্বন মানে কি, আমরা যে বলি অ্যালকেন অ্যালকিন, এগুলো হইতেছে এলিফিটিকের মধ্যে পড়তেছে, ঠিক আছে। আর অ্যারোমেটিক মানে কি, মানে অ্যারোমেটিক মানে হতেছে কি, এই যে কার্বন যেগুলা, এই যে কার্বনগুলা কী হবে এখানে দেখো মুক্তভাবে আছে না, ঠিক আছে। তো এগুলো তো এখানে মুক্তভাবে আছে, তো এগুলো হইতেছে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে পড়ে। আর অ্যারোমেটিক মানে কি, অ্যারোমেটিকের মধ্যে কী থাকবে ভাইয়া, এই যে চক্রাকারে থাকবে, এই যে দেখো চক্রাকারে কিন্তু আছে। তোমাদের বই অ্যারোমেটিক নিয়ে কোনো বেশি আলোচনা করা নাই, এলিফিটিক দিয়ে বেশি আলোচনা করা আছে, ঠিক আছে। তো আমরা কী বলছিলাম, এই যে এলিফিটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। এবার মুক্ত শিকল মানে কি, এই যে কার্বনগুলো দেখো এদিকে মুক্ত আকারে আছে না, এই কার্বন দেখো মুক্ত আকারে আছে, তাই না, এই যে মুক্ত আকারে আছে, মুক্ত আকারে আছে। তো দেখো আর কিন্তু বদ্ধ শিকল মানে কি, দেখো এই যে একটা দেখো এই যোগটা দেখো, এই যে কার্বনটা কোথাও কি মুক্ত আকারে আছে না, এটা কিন্তু এটার সাথে এটা সংযুক্ত, এটার সাথে এটা সংযুক্ত, এটার সাথে এটা সংযুক্ত, কেউ কিন্তু কোনো মুক্ত আকারে নাই। বা এই যে পরেরটা ক্ষেত্রে দেখো, এই যে এটার ক্ষেত্রে এটা সংযুক্ত, এটার ক্ষেত্রে এটা সংযুক্ত, এটার ক্ষেত্রে এটা সংযুক্ত, এটার ক্ষেত্রে এটা সংযুক্ত, তো কেউ কিন্তু মুক্ত নাই, তাই না। এগুলো হচ্ছে বদ্ধ শিকলের মধ্যে পড়ে, তারা চক্র আকারে থাকে। কিন্তু মুক্ত শিকলের ক্ষেত্রে দেখো এটার সাথে এটা এটা বন্ধনে, এটার সাথে এটা বন্ধনে, কিন্তু এটার সাথে কিন্তু কেউ বন্ধনে নাই, এটার সাথেও কিন্তু এদিকে কোনো বন্ধনে নাই, তো এগুলো কি মুক্ত। আচ্ছা এখন দেখো, এখন কী বলছিলাম, এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে দুই ধরনের আছে, আবার দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মানে কি, এখানে একক বন্ধন থাকবে, কোনো দ্বিবন্ধন থাকবে না, তার মানে কি শুধু অ্যালকেন হইবে। সম্পৃক্ত মানে কি অ্যালকেন, আর অসম্পৃক্ত মানে কি ভাইয়া অ্যালকিন, দ্বিবন্ধন বা তিন বন্ধন থাকতে পারে। দেখো অ্যালকিন হলে দ্বিবন্ধন থাকবে, আর অ্যালকাইন হলে তিন বন্ধন থাকবে, এই যে দ্বিবন্ধন আছে এখানে তিন বন্ধন আছে। এখন বদ্ধ শিকলের বেলায়ও সেম, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মানে কেন বদ্ধ শিকল মানে কেন, বদ্ধ শিকল মানে হইতেছে চক্র আকারে থাকবে, তাই না, চক্র আকারে থাকবে, যেহেতু সম্পৃক্ত একক বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল মানে কি, প্রথমে বদ্ধ আকারে থাকবে, চক্র আকারে থাকবে, আর যেহেতু অসম্পৃক্ত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে। আচ্ছা দিতে ভুলে গেছি, এই যেখানে একটা দ্বিবন্ধন হবে, ঠিক আছে, এই যে দ্বিবন্ধন বা তিন বন্ধন আকারে থাকবে। তো এখানে দেখো দ্বিবন্ধন আছে, এখানে দেখো দ্বিবন্ধন আছে, ঠিক আছে। আর অ্যারোমেটিক মানে কি ভাইয়া, এই যেগুলা, ঠিক আছে, তোমাদের এগুলা এই শুধু দুইটা নাম জানলে তোমাদের হয়ে যায়, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে না তোমাদের। তো আমি বলে রাখি এগুলোর নামগুলো একটু তোমাদের বলে দেই। এই যেটাকে বলা হয় কি, এটাকে বলা হয় বেনজিন, তোমরা অনেকেই নামগুলো শুনছো তাই না, বেনজিন। আর এরকম যে দুইটা যদি থাকে, এই বেনজিন একটা তো এটা, এরকম দুইটা থাকলে এটাকে আমরা বলি ন্যাফথালিন, এই দুইটাই বেশি আসে, ঠিক আছে, এতটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে। তো কী বলে, এটাকে বললাম আমি বেনজিন, এটাকে বললাম ন্যাফথালিন। আচ্ছা এখন এই যেটা নাম বলো তো, এটা অ্যালকেন বলছিলাম না, একক বন্ধন আছে, তো এটা হচ্ছে অ্যালকেন। কয় কার্বনের অ্যালকেন, এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, চার কার্বন, পাঁচ কার্বন, তো এটা হচ্ছে পাঁচ কার্বনের অ্যালকেন, তো এটাকে আমরা কি বলবো, পেন্টেন। পাঁচ কার্বনের অ্যালকেনকে বলা হয় পেন্টেন। আর এখানে দেখো ভাইয়া অ্যালকেন, দেখো এটাও অ্যালকেন হবে তাই না, আট কার্বনের অ্যালকেন, তাহলে আট কার্বনের অ্যালকেনকে আমরা কি বলি, অকটেন, আমরা তাকে বলি অকটেন, এটা পেন্টেন, এটা অকটেন। এরপর দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিন হইতে পারে, অ্যালকাইনও হইতে পারে। অ্যালকিন হলে দ্বিবন্ধন থাকবে, আর অ্যালকাইন হলে তিন বন্ধন থাকবে। তো এটা কি দুই বন্ধন আছে, তার মানে কি এটা অ্যালকিন। তো কয় কার্বনের অ্যালকিন, এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, তিন কার্বনের অ্যালকিনকে আমরা কি বলি, প্রোপিন। আর এটা দেখো এখানে তিন বন্ধন আছে, তার মানে কি এটা অ্যালকাইন। কয় কার্বনের অ্যালকাইন, দুই কার্বনের অ্যালকাইন, তো দুই কার্বনের অ্যালকাইন আমরা কি বলি, ইথাইন। এটা হচ্ছে ইথাইন, ঠিক আছে। আচ্ছা এখন এগুলো দেখি,
এগুলো নাম তোমরা নামগুলো লিখে রাখবা, ঠিক আছে, খাতায় নামগুলো লিখে রাখো। এরপর দেখো সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল মানে কি, যে চক্রাকারে আছে বদ্ধ শিকল। তো দেখো বদ্ধ আকারে আছে, ঠিক আছে। তো এখানে এটাও কি একক বন্ধন না, তাহলে কি হবে, এটা অ্যালকেন হবে। কয় কার্বনের অ্যালকেন, একক, দুইটা, তিনটা কার্বনের অ্যালকেন। তো এটাকে আমি কি বলবো, সাইক্লিক প্রোপেন। সাইক্লিক প্রোপেন, সাইক্লিক কেন, চক্রাকারে আছে কারণ সাইক্লিক, আর যেহেতু 3 কার্বনের অ্যালকেন এ কারণে প্রোপিন। এরপর দেখো এখানে কয় কার্বনের ভাইয়া, 1টা, 2টা, 3টা, 4টা, 4 কার্বনের অ্যালকেন, সাইক্লিক বিউটেন। সাইক্লিক বিউটেন, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো অসম্পৃক্ত ক্ষেত্রে দেখো দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকা মানে কি, অ্যালকিন। কয় কার্বনের অ্যালকিন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 3 কার্বনের অ্যালকিন। তাহলে কি বলবো, সাইক্লিক বিউটিন, সরি সাইক্লিক প্রোপিন বলবো, 3 কার্বন তো প্রোপিন, 3টা কার্বন থাকলে প্রোপিন, সাইক্লিক প্রোপিন। এখানে কয় কার্বন, 1টা, 2টা, 3টা, 4টা, দ্বিবন্ধন আছে, তার মানে কি অ্যালকিন। 4 কার্বনের অ্যালকিনকে আমরা কি বলি, সাইক্লিক বিউটিন। সাইক্লিক বিউটিন বা সাইক্লোবিউটিন, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে দেখো আমাদের যত নাম আছে, আমরা এখান থেকেই তোমাদের জন্য যতটুকু নাম দরকার সবগুলো এখানে নাম দেওয়া আছে। তো আমাদের বইয়ে কী কী নিয়ে আলোচনা করা আছে, এই নবম দশম শ্রেণীর বইয়ে দেখো এখানে বলি, এই এখানে দিয়েছে অ্যালকেন। এই অ্যালকেনের সংকেত কী ভাইয়া, সাধারণ সংকেত কী, এটা হইতেছে, এগুলো গুরুত্বপূর্ণ, এই যে সবুজ কালারের যে লেখা, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। CnH2n+2, তোমরা সবাই জানো তাই না, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। অ্যালকিন বললে কত হবে, CnH2n। অ্যালকাইন বললে হবে CnH2n-2। অ্যালকাইল বললে হবে CnH2n+1, এখানে +2, এখানে +1। এরপর অ্যালকোহল বললে কত হবে, আচ্ছা আমরা এই যে অ্যালকাইলকে, এই যে CnH2n+1, এই যে CnH2n+1, এটাকে আমরা কি বলতে পারি, আরও বলতে পারি, আর হিসেবে প্রকাশ করি তাই না অ্যালকাইলকে। তো দেখো এই যেখানে অ্যালকোহল মানে কি, আর বন্ড এইচ, মানে কি আর মানে কিন্তু এই পুরোটা, এটার সাথে OH থাকলে অ্যালকোহল বলি। আর বন্ড CHO হলে আমরা অ্যালডিহাইড বলি, আর বন্ড COOH হলে আমরা অ্যাসিড বলি, ঠিক আছে। এখন দেখো অ্যালকেনের নামের শেষে N যুগ হয়, অ্যালকিনের ক্ষেত্রে ইন যুগ হয়, অ্যালকাইনের ক্ষেত্রে আইন যুগ হয়, অ্যালকাইলের ক্ষেত্রে আইলমূলক যুগ হয়, অ্যালকোহল বললে নল যুগ হয়, অ্যালডিহাইড বললে নেল যুগ হয়, অ্যাসিড বললে ওইক অ্যাসিড যুগ হয়। তো দেখো যদি কার্বন যদি 1 হয় আমরা তাকে বলি মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রুপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হ্যাক্স, 7 হলে হ্যাপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, আর 10 হলে বলি ডেক। যেহেতু এটা অ্যালকেন, শেষে কি যুগ হবে, এন যুগ হবে, মিথ যুগ এন মানে কি মিথেন, ইথ যুগ এন ইথেন, এবার প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, কি পরে এসেছে ডেকেন। অ্যালকিনের ক্ষেত্রে শেষে কি যুগ হয়, ইন যুগ হয়। অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যালকিনের ক্ষেত্রে এই যে কিন্তু 1 কার্বনের কিন্তু কোনো অ্যালকিন হয় না, 1 কার্বনের কোনো অ্যালকাইনও হয় না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হয়, ইথিন থেকে শুরু হয়, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। বুঝতে পারছো যে বিউটেন, বিউটিন, এখানে ইন যুক্ত হবে, অ্যালকিনে ইন যুক্ত হবে। অ্যালকাইন শেষে কি আছে, আইন আছে, তাহলে কি হবে, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। অ্যালকাইল শেষে কি যুগ হবে, আইল যুগ হবে, তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল। অ্যালকোহলের ক্ষেত্রে শেষে কি যুগ হবে, নল যুগ হবে, তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপটানল, অক্টানল, ননানল, ডেকানল। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি যুগ হবে, নেল যুক্ত হবে, মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেপটানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল। অ্যাসিডের ক্ষেত্রে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপটানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, ননানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড। দেখো সবগুলোতে কিন্তু সেম, এই যে মিথ, ইথ, প্রুপ, এটা কিন্তু সব জায়গাতে কিন্তু সেম আছে, শুধু শেষে শুধু অ্যালকেন হইলে এন, অ্যালকিন হইলে ইন, অ্যালকাইন হইলে আইন, এই নামগুলো শুধু যুক্ত হইতেছে, ঠিক আছে। তো আমাদের এই কার্বন কত হইলে কি নাম হয় এটা মনে রাখতে হবে, এরপরে শেষে আমরা এন, ইন, আইন লাগিয়ে আমরা সবগুলো নামকরণ করতে পারবো।
ঠিক আছে। তো এখন যদি আমার যদি নামকরণ যদি বলে, যদি আমাদের নামকরণ এত বেশি গুরুত্বপূর্ণ না, তবে জানার জন্য আমরা শিখতেই পারি, ঠিক আছে, তবে বেশি কঠিন শেখার দরকার নাই। তো দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে যে পেন্টেন। পেন্টেন মানে কি, শেষে এন আছে, এন থাকলে কি এটা অ্যালকেন না? তো অ্যালকেনের সাধারণ সংকেত কী ছিল? CnH2n প্লাস 2। কার্বন যতটা হবে হাইড্রোজেন তার থেকে দ্বিগুণ থেকে 2 বেশি। তা দেখো পেন্টেন মানে কি, প্যান্ট মানে কি 5 কার্বন না? তাই 5 কার্বন আগে লিখি, সি 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 সি, এই যে 5 কার্বন লিখলাম, এটা হচ্ছে প্যান্ট। এখন হাইড্রোজেন লিখবো H3, একটা কার্বনে 4টা হাইড্রোজেন থাকতে পারে, 4টা হাত হইতে পারে। তো 3টা, এই যে একটা বন্ধন, 4টা হয়ে গেল। এখানে একটা বন্ধন, এই যে 2টা বন্ধন, তাহলে এখানে হবে 2টা হাইড্রোজেন। একটা বন্ধন, এই যে একটা 2টা হাত হয়ে গেল, আরও 2টা হাত খালি আছে, এই 2টা হাতে H2। একটা হাত, এই একটা হাত, 2টা হাত হয়ে গেছে, এখানেও কয়টা হাত? 2টা হাইড্রোজেন হবে এখানে। একটা হাত আর কোনো হাত নাই, তাহলে এখানে কয়টা হবে? 3টা হাইড্রোজেন হবে। তাহলে দেখো তো, একটা সি, 2টা সি, 3টা সি, 4টা সি, 5টা সি, এই যে এনের জায়গায় কত বসবে? C5। হাইড্রোজেন 5-এর দ্বিগুণ চাইতে 2 বেশি। তো দেখো 3টা হাইড্রোজেন, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12, দেখো 5-এর দ্বিগুণ কত? 10, 10 থেকে 2 বেশি কত হবে? 12। মিলছে? হ্যাঁ মিলছে। তো এখন যদি তোমাকে যদি প্রশ্ন যদি বলে, নামকরণ যদি বলে, তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে অক্টানল বললে কি হবে ভাইয়া? অক্টা মানে কি? 8 কার্বন, 8 শেষে কি আছে? নল আছে, মানে কি? অ্যালকোহল। সাধারণ সংকেত কি? R বন্ড OH। OH থাকলে কি হবে? অ্যালকোহল বোঝায়, তাই না? 8 কার্বনের অ্যালকোহল। তাহলে আমরা লিখি আগে, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন, 7টা কার্বন, 8টা কার্বন, এই যে 8টা কার্বন লিখলাম। এখন কি হবে? এই এটার সাথে কি হবে? OH বন্ড হবে, এই যে OH দিয়ে দিলাম। এখন আমরা হাইড্রোজেন বসাই, এখানে একটা বন্ধন আছে, তাই না? তাই না? কয়টা হাত খালি? 3টা হাত খালি, CH3। একটা বন্ধন হয়ে গেল, 2টা হাইড্রোজেন এখানে বসবে, এখানেও কি হবে? 2টা হাইড্রোজেন বসবে, এখানেও 2টা হাইড্রোজেন বসবে, এখানেও 2টা হাইড্রোজেন বসবে, সেমভাবে এরকম বসবে। এখানে কয়টা বসবে? একটা হাত, 2টা হাত, হাত খালি আছে আর 2টা, এই যে হাইড্রোজেন 2টা। তো এটাই হচ্ছে অক্টানল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা MCQ শুরু করি। দেখো আমাদের প্রশ্ন কি বলছে এখানে, কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো তো ভাইয়া, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? আমার এখানে কোনো দ্বিবন্ধন থাকবে না, সবগুলো একক বন্ধন হবে, তাহলে অ্যালকেন হবে, ঠিক আছে। তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হইতেছে CnH2n প্লাস 2, এটা হইতেছে অ্যালকেন। আর CnH2n বললে হবে হইতেছে অ্যালকিন, তাই না? আর CnH2n মাইনাস 2 হলে হবে অ্যালকাইন, তাই কি না? হ্যাঁ। এখন এই দুইটা কিন্তু কি, এই দুইটা কিন্তু সম্পৃক্ত না, এই দুইটা হইতেছে অসম্পৃক্ত। আমাকে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে সম্পৃক্ত, তার মানে আমাকে এইটা হইতে হবে। এখন দেখো এই যেখানে CN মানে কি, কার্বন 2টা আছে, তার দ্বিগুণ কত? 4, এটা কিন্তু অ্যালকিন। C2H2 কার্বন 2টা, হাইড্রোজেন দ্বিগুণ কত? 4, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, তো এটা কি, এটা কোনটা? এটা হবে অ্যালকাইন। কার্বন 3টা, 3-এর দ্বিগুণ কত? 6, 6 থেকে 2 বেশি, এই যে এটা না, তাই এটা হবে অ্যালকেন, এই যে এটা হবে অ্যালকেন। এরপরে দেখো, এরপরটা দেখি, কার্বন 4, 4-এর দ্বিগুণ কত? 8, এই যে দ্বিগুণ, এটা হবে অ্যালকিন। তাহলে আনসার কোনটা হবে? শুধুমাত্র গ নম্বরটা। তাহলে বলো তো ভাইয়া, 3 কার্বনের অ্যালকেন আমরা তাকে কি বলবো? তাকে বলবো হইতেছে প্রোপেন। এটা নাম কি? এটা নাম হইতেছে প্রোপেন। পরের প্রশ্নে যাই, কোনটির মূল উপাদান হাইড্রোকার্বন? কোনটির মূল উপাদান হাইড্রোকার্বন? কেরোসিন, ফরমালিন, ভিনেগার, মিথিলেটেড স্পিরিট। একটু মনে রাখবা, এই যে কেরোসিনের মূল উপাদান হইতেছে হাইড্রোকার্বন, কেরোসিনের মূল উপাদান হইতেছে হাইড্রোকার্বন, ঠিক আছে। কেরোসিনে
কোন মৌলটি উপস্থিত। দেখো আমি একটু কি বলছি, কেরোসিন মানে কেরোসিনের মূল উপাদান কি? কেরোসিনের মূল উপাদান হইতেছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, তাহলে দেখো এই যে হাইড্রো মানে কি, হাইড্রোজেন থাকবে, আর কার্বন মানে কি, কার্বন থাকবে। তাহলে হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগ সৃষ্টি করে সেটাকে তো হাইড্রোকার্বন বলে, তাই না? তাহলে এখানে দেখো কার্বন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে হাইড্রোকার্বন যেহেতু এখানে কার্বন আছে, কার্বন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। প্রোপেনে কয়টি বন্ধন আছে? প্রোপেন মানে কি অ্যালকেন না? কয় কার্বনের অ্যালকেন? 3 কার্বনের অ্যালকেন। C3H দ্বিগুণ মানে কত? 3 এর দ্বিগুণ কত? 6, 6 থেকে 2 বেশি মানে কত? C3H8। এইটা হইতেছে প্রোপেন। এখানে প্রশ্ন পড়ছে কি প্রোপেনে কয়টি বন্ধন আছে। তাহলে আমরা দেখি প্রোপেনে কয়টা বন্ধন আছে। আগে আমরা 3টা কার্বন লিখে ফেলি। একটা, দুইটা, তিনটা। একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত। 2টা, 3টা, 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। 4টা দিয়ে দিলাম। এখানে কি বসবে? হাইড্রোজেন বসবে। এই যে হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো এটা কি? এটা হচ্ছে প্রোপেন। এটা কি ভাই? এটা হচ্ছে প্রোপেন। এখন দেখো কয়টা বন্ধন দেখো। এই যে একটা বন্ধন, 2টা বন্ধন, 3টা বন্ধন, 4টা বন্ধন, 5টা বন্ধন, 6টা বন্ধন, 7টা বন্ধন, 8টা বন্ধন। আর কার্বন কার্বন এদের মধ্যে কি আছে? একটা বন্ধন আছে, 9টা বন্ধন। এখানেও কি আছে? 10টা বন্ধন। তাহলে মোট বন্ধন কয়টা? কয়টা বন্ধন ভাইয়া? বন্ধন হইতেছে মোট 10টা। 10টা বন্ধন, বুঝতে পারছো? তার আনসার হবে এই যে 10। পরের প্রশ্ন যাই। অ্যালকাইল মূলকের যোজনী কত? অ্যালকাইল মূলকের যোজনী কত? দেখো তো, এই যে অ্যালকেন থেকে, অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকেন থেকে একটা যদি হাইড্রোজেন যদি বাদ দেই, অ্যালকেন থেকে যদি একটা যদি হাইড্রোজেন বাদ দেই, সেটাকেই বলা হয় অ্যালকাইল মূলক। সেটাকেই বলা হয় অ্যালকাইল মূলক। তার মানে তার সংকেত কি হবে? CnH2n+2। 2 মানে কি? অ্যালকেন। এখানে 2 হবে না, এখানে হবে 1, কারণ একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিছি। তো এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত। আগে প্রশ্ন কি বলছে? অ্যালকাইল মূলকের যোজনী। একটু মনে রাখতে হবে, এটা হইতেছে 1। অ্যালকাইল মূলকের যোজনী কত? 1। আবার এই যেটাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটাকে কিন্তু আর দিয়ে প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলককে কিন্তু আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর মানে এইটা, সেম কথাই। পরের প্রশ্ন যাই। নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো অসম্পৃক্ত মানে কি? দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকবে। তো যদি দ্বিবন্ধন থাকে সেটাকে আমরা কি বলবো? অ্যালকিন, তাই না? অ্যালকিন বলবো। অ্যালকিন হলে কোনটা হবে? CnH2n, এটা হবে। আর যদি 3 বন্ধন থাকে সেটাকে আমরা কি বলবো? অ্যালকাইন। অ্যালকাইনের সংকেত কি? CnH2n-2 থাকবে, তাই না? এখানে আমরা দেখি তাহলে কোনটা অসম্পৃক্ত। সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন। দেখো বিউটিন শেষে দেখো টিন আছে, মানে কি? ইন আছে, সরি। তার মানে এটা অ্যালকিন না। সাইক্লোহেক্সেন শেষে এন আছে, এটা কিন্তু অ্যালকেন। বেনজিন, বেনজিন, এরপরে নেফথালিন। আমাকে কি বলছে? আমাকে বলছে যে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে বেনজিন, নেফথালিন এগুলো অ্যারোমেটিকের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো অ্যারোমেটিকের মধ্যে পড়ে। তো এখানে কি হবে? সাইক্লোবিউটিনটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সাইক্লোবিউটিনটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া বলো তো, এই যে সাইক্লোবিউটিন, এটার সংকেত কি? এটা মানে গাঠনিক সংখ্যাটাই দেখতে কীরকম হবে? দেখো আগে বিউট মানে কি? 4 কার্বন। 4 কার্বনে কী হবে? চক্র হবে। 4 কার্বনের একটা চক্র হবে। এই যে 4 কার্বনের একটা চক্র দিয়ে দিলাম, যেহেতু সাইকেল হবে একটা, তাই না? এবারে বিউটিন, যে কোনো একটা বন্ধনে আমি দ্বিবন্ধন দিয়ে দেবো, যেহেতু অ্যালকিন এটা দ্বিবন্ধন। এখন দেখো কার্বনের হাত কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা হয়ে গেছে, তাহলে এখানে কী হবে? একটা হাইড্রোজেন বসবে। একটা, দুইটা, দুইটা হাত বাকি, দুইটা বসবে। একটা, দুইটা, দুইটা হাত বাকি, দুইটা বসবে।
দুইটা তিনটা হাত হয়ে গেছে, একটা বাকি, এই যে হাইড্রোজেন বসবে। এটা হইতেছে সাইক্লোবিউটিনের সংকেত, গাঠনিক সংকেত। বোঝা গেল? আচ্ছা, এখন দেখি তো সাইক্লোহেক্সেনের সংকেতটা কীরকম হবে। সাইক্লোহেক্সেন হবে হইতেছে 6টা, হেক্স মানে কি 6 না? তাহলে এখানে কয়টা হবে? 6টা কার্বন হবে। এই যে 6টা কার্বন দিয়ে দিলাম, যেহেতু সাইক্লো, তাহলে বক্স একটা চক্র আকারে দিয়ে দিব। এখন কী হবে? হাইড্রোজেন বসবে, একটা দুইটা হাত খালি হয়ে গেছে, বাকি কয়টা আছে? দুইটা দিয়ে দিলাম, একটা দুইটা বাকি আছে, দুইটা দিয়ে দিলাম, একটা দুইটা 2 দিয়ে দিলাম, একটা দুইটা 2 দিয়ে দিলাম। এখানেও কত হবে? 2 হবে, এখানেও হবে 2। তো এটা হইতেছে সাইক্লোহেক্সেন। এটা কার গাঠনিক সংকেত? এটা হইতেছে সাইক্লোহেক্সেন। বেনজিন মানে কি? তোমাদের বলছিলাম বেনজিন মানে কি। বেনজিন হইতেছে এই যেটা, এটা হচ্ছে বেনজিন, বা এটাকে আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে? এই দুইটা হইতেছে বেনজিন। বুঝতে পারছো? আর এটা এই তীর চিহ্নটা এদিকে হবে না, এটা হবে বেনজিন। ঠিক আছে? তো এটা হচ্ছে বেনজিন। আর নেফথালিন মানে কি ভাইয়া? নেফথালিনের সংকেত কি হবে? এই যে এটা হইতেছে নেফথালিন, এটা হচ্ছে নেফথালিন। ঠিক আছে? এটাকে আমরা বলবো নেফথালিন। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে কি বলছে? নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এই যে সাইক্লোবিউটিনটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। পরের প্রশ্নে যাই। নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? অসম্পৃক্ত মানে কি? অ্যালকিন বা অ্যালকাইন এরকম কিছুটা থাকবে। তো এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? যদি এটা বেশি গুরুত্বপূর্ণ না, তবে বোর্ডে আসছে, তো একটু মনে রাখতে হবে। কোনটা হবে? এটা হবে অলিক অ্যাসিড। অলিক অ্যাসিডটা হবে তোমার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? এটার যে সংকেতটা, এটার সংকেত তোমাদের কোনো সময় আসবে না। সংকেতটা অনেক বড় একটা সংকেত। ঠিক আছে? তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, শুধু নামটা একটু জেনে রাখো। কোন যৌগটি অসম্পৃক্ত? অসম্পৃক্ত মানে কি? কি বলছিলাম? অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্তের মধ্যে দুইটা হইতে পারে। একটা হইতে পারে অ্যালকিন, যদি দ্বিবন্ধন থাকে, আর একটা হইতে পারে অ্যালকাইন, যদি 3 বন্ধন থাকে। তাই কি না? তাহলে দেখো এখানে এন পেন্টানল, এই যে এন পেন্টানল মানে কি? 5 কার্বনের অ্যালকোহল। তাহলে কি বলতে পারি? CH3 CH2 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 বন্ড OH। এটা হইতেছে এন পেন্টানলের সংকেত হইতেছে এখানে কি কোনো দ্বিবন্ধন আছে? না, দ্বিবন্ধন নাই। তো অ্যালকোহলের ক্ষেত্রে কোনো দ্বিবন্ধন থাকে না, এগুলা কি তাহলে সম্পৃক্তের মধ্যে পড়ে। ডাইক্লোরোপ্রোপেন মানে কি? দেখো, প্রোপেন মানে কি? 3 কার্বন থাকবে, তাহলে এই যে 3টা কার্বন দিয়ে দিলাম, 3টা কার্বন দিয়ে দিলাম। ঠিক আছে? ডাইক্লোরো মানে কি? দেখো একটু মনে রাখবা, ডাইক্লোরো মানে কি? ডাই মানে কি? 2, ক্লোরো মানে কি? ক্লোরিন, 2টা ক্লোরিন থাকবে। এই যে এখানে কি থাকবে? 2টা ক্লোরিন থাকবে। এই যে একটা ক্লোরিন, 2টা ক্লোরিন দিয়ে দিলাম। তাহলে দেখো একটা কার্বনের 4টা হাত, এই যে একটা হাত এদিকে বন্ধন আছে, এখানে কি হবে? একটা H হবে, এখানে একটা বন্ধন আছে, 2টা হাত হয়ে গেছে, H2 দিয়ে দিলাম, একটা হাত, এখানে কয়টা হবে? 3টা হবে। এটা হইতেছে ডাইক্লোরোপ্রোপেন। এটা হচ্ছে কি? ডাইক্লোরোপ্রোপেন। এরপর দেখো 1 বিউটিন মানে কি? বিউটিন 4 কার্বন, বিউটিন শেষে ইন আছে মানে কি? অ্যালকিন। তাহলে এই যে CH3 CH2 CH2। দেখো এখানে দেখো আমি কি বললাম? 1 বিউটিন মানে কি? 1 নম্বর কার্বনে 2টা দ্বিবন্ধন থাকবে। এই যে দেখো এখন 1 নম্বর কার্বনে আমি কি করলাম? এই যে 2টা বন্ধন দিয়ে দিলাম, এই যে 2টা বন্ধন, এ কারণে এটা হবে অ্যালকিন। তাহলে দেখো একটা কার্বনে 4টা হাত, 2টা হাইড্রোজেন, 4টা হয়ে গেছে, 3টা হাইড্রোজেন 4টা হয়ে গেছে। দেখছো? এ কারণে এটা হবে 1 বিউটিন। এরপরে দেখো ইথাইল ব্রোমাইড। ইথাইল মানে কি? ইথ মানে কি? 2 কার্বন না? 2 কার্বন কিনা? হ্যাঁ, 2 কার্বন। এই যে CC। ব্রোমাইড মানে কি? একটার সাথে ব্রোমিন থাকবে। তাহলে একটা কার্বনের 4টা হাত, 2টা হয়ে গেছে,
তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? হাইড্রোজেন হবে তোমার 2টা, এখানে 3টা। তো এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। আমাকে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে কোন যৌগটি অসম্পৃক্ত। মানে দ্বিবন্ধন বা 3 বন্ধন কোথায় আছে দেখো, এখানে কোনো দ্বিবন্ধন নাই, এখানেও কোনো দ্বিবন্ধন নাই, সবগুলো একক বন্ধন। এখানে কিন্তু দেখো এই যেখানে দ্বিবন্ধন আছে, এই যে দেখো এখানে কিন্তু দ্বিবন্ধন আছে, এই যে এটা কি দ্বিবন্ধন আছে। তাহলে আনসার হবে কি এইটা। এটা কোনটা? 1 বিউটিন। নাম দেখে বলতে পারতেছে এখানে কি আছে, অ্যালকিন, দ্বিবন্ধন আছে। পরের প্রশ্নে যাই। অ্যালকিন শ্রেণীর 3য় সদস্য কোনটা? খুবই একটু বোঝার জিনিস, ঠিক আছে। দেখো আমি তোমাদের ছকটা একটু দেখাই, এই যে ছকটা দেখো, এই দেখো অ্যালকেন, এটা অ্যালকেন না? অ্যালকেন কোথা থেকে শুরু হয়? মিথেন থেকে শুরু হয়। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন এটা কিন্তু কোনো এক কার্বনের কিন্তু কোনো যৌগ নাই, তাদের শুরু হইতেছে 2 থেকে। বুঝতে পারছো? তাইলে অ্যালকিনের ক্ষেত্রে প্রথম যৌগ কোনটা? ইথিন। অ্যালকাইনের ক্ষেত্রেও ইথাইন। অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু মিথেন হইতেছে প্রথম, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে ইথিন থেকে শুরু। তাইলে এখানে কি বলছে? অ্যালকিন শ্রেণীর 3য় সদস্য কোনটা? তাহলে C2 এটা হইতেছে প্রথম, C3 এটা হইতেছে দ্বিতীয়, C4 এটা হইতেছে তৃতীয়। তাহলে 2 হইলে কোনটা? 2 হইলে কোনটা? 2 হইলে আমরা বলি তাকে ইথিন। এই ইথিন হইতেছে তার প্রথম সদস্য। 3 হইলে কোনটা? প্রোপিন। এই প্রোপিন হইতেছে তার দ্বিতীয় সদস্য। 4 হইলে কোনটা? বিউটিন। এই বিউটিন হইতেছে তার 4 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য। তাহলে দেখো 3 কার্বনের অ্যালকিন, তাই না? তো 3 কার্বনের অ্যালকিনের সংকেত কি? এই যে C4, বিউটিন মানে কি? C4 দ্বিগুণ হবে, 4 দুগুণ 8। অ্যালকিন মানে কি? CnH2n না? তাহলে এই যে C4H8 এটা হবে কি? 4 কার্বনের অ্যালকিন বা 3য় সদস্য। কোথায় আছে দেখো, এই দেখো ঘ নম্বরে কিন্তু C4H8 আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। কোন যৌগটি অ্যালকাইন? অ্যালকাইন মানে কি ভাইয়া? CnH2n-2 এটা হইতে হবে। তাহলে প্রথমে দেখো কার্বন 5টা, 5-এর দ্বিগুণ কত? 10, 10 থেকে 2 বেশি 12, এটা হবে অ্যালকেন। কার্বন 10টা, 10-এর দ্বিগুণ 20, এটা হবে অ্যালকিন। কার্বন 8, 8-এর দ্বিগুণ কত? 16, 16 থেকে 2 কম 14, এই যে এটা হবে অ্যালকাইন। এরপর ওটা দেখি কার্বন 6টা, 6-এর দ্বিগুণ কত? 12, 12 থেকে 2 বেশি, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যালকেন। ঠিক আছে, তা আনসার কিন্তু আমাদের গ নম্বরটা হবে। পরের প্রশ্নে যাই। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? দেখো তোমাদের অনেকবার বলছি এটা। CnH2n মানে কি? এটা হইতেছে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n+2 মানে কি? এটা হইতেছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n-2 এটা কোনটা হবে? এটা হবে অ্যালকাইন। এটা হবে অ্যালকাইন সাধারণ সংকেত। CnH2n+1 এটা কোনটা হবে? এটা হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক বললে হবে এটা। আমাকে প্রশ্ন কি বলছে? অ্যালকাইন, তাহলে কোনটা হবে? এই যে গ নম্বরটা হবে। পরের প্রশ্নে যাই। কোনটি অসম্পৃক্ত মানে কি? দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকতে হবে, ঠিক আছে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে অসম্পৃক্ত হলে। ইথেন। আচ্ছা নেফথালিনটা একটু দেখাই। নেফথালিন মানে কি ভাইয়া? বলছিলাম না, এই যে এরকম 2টা থাকবে, এই যে এরকম। এটা হচ্ছে কি? এটা সরি ভুল হয়েছে একটু, এই যেখানে হবে, এই যে এটা হচ্ছে নেফথালিন, এটা হইতেছে নেফথালিন। আচ্ছা এরপরে দেখো ইথেন। ইথেন, ইথেন মানে কি? ইথেন মানে হইতেছে 2 কার্বনের অ্যালকেন, তাহলে CH3 এটা হইতেছে ইথেনের সংকেত। ইথানল মানে কি? 2 কার্বনের অ্যালকোহল, তাহলে CH3CH2OH এটা হইতেছে ইথানল। প্রোপানল মানে কি? 3 কার্বনের অ্যালকোহল, তাহলে দেখো CH3CH2CH2OH এটা হচ্ছে 3 কার্বনের অ্যালকোহল। তাহলে দেখো এখানে কি দ্বিবন্ধন আছে? নাই তো। এখানে দ্বিবন্ধন আছে? নাই তো। দ্বিবন্ধন বা 3 বন্ধন আছে? নাই তো। এই কোনোটাতেই কিন্তু দ্বিবন্ধন বা 3 বন্ধন নাই। কিন্তু দেখো এই যে নেফথালিন,
এই যে এটা মানে কি দ্বিবন্ধন না, দ্বিবন্ধন কিন্তু আছে। তাহলে অসম্পৃক্ত কোনটা হবে? ন্যাফথালিন হবে, ন্যাফথালিন হবে। বুঝতে পারছো? পরের প্রশ্ন যাই। আচ্ছা এখানে কি বলছে দেখো, সাইক্লোবিউটিনের সংকেত কোনটা হবে? সাইক্লোবিউটিন। দেখো আমরা অপশনগুলো পরে দেখব, আমরা আগে এটার মাধ্যমে আমরা দেখি কি আমাদের কীভাবে হয়। কোথায় লিখি? এই যেখানে দেখি সাইক্লোবিউটিন, তাই তো? সাইক্লোবিউটিন তার মানে কার্বন কয়টা হবে? কার্বন হবে 4টা। সাইক্লো তাহলে আমি 4 কার্বনের একটা সাইকেল বানাই, চক্র বানাই। এই যে দিলাম, বন্ধন দিলাম, ঠিক আছে। বিউটিন বলছে অ্যালকিন, তাহলে যে কোনো একটাতে দ্বিবন্ধন দিয়ে দিলাম। এখন দেখো কার্বনের কয়টা হাত? 4টা হাত, 2টা 3টা হয়ে গেছে, একটা বাকি, হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে 3টা হয়ে গেছে, এখানেও কত? একটা হাইড্রোজেন। 2টা আছে, 2টা হাইড্রোজেন, এখানেও 2টা আছে, 2টা হাইড্রোজেন। এই যেটা হচ্ছে সাইক্লোবিউটিন। দেখো এরকম কোথায় আছে দেখো, দ্বিবন্ধন দেখো, এটা এখানে কোনো দ্বিবন্ধন নাই, এটা কিন্তু হবে না। এখানে 2টা দ্বিবন্ধন, এটা হবে না, যে কোনো একটা দ্বিবন্ধন হবে। এখানে দেখো 2টা দ্বিবন্ধন, এটা হবে না। কোনটা বাকি আছে? এই যেটা দেখো তো, এই যে CH আমরা দেখে দিছি, কোনো সমস্যা নাই, CH এরপরে CH2, ঠিক আছে। আমরা একটু উল্টাভাবে দিছি, কোনো সমস্যা নেই। তাহলে এইটাই কিন্তু হবে কি? সাইক্লোবিউটিন। আচ্ছা এই যে ক নম্বর যে অপশনটা, এখানে যদি বলতো তোমাকে সাইক্লোবিউটেন, বিউটিন না বলে তোমাকে কি বলতো? সাইক্লোবিউটেন, ঠিক আছে, তাইলে হবে এটা, ঠিক আছে, তাহলে হবে এটা। আর যদি এখানে যদি তোমাকে বলতো এই যে এটা দ্বিবন্ধন আছে না, যদি বলতো তোমাকে সাইক্লোবিউটিন 2 মানে কি? 2টা দ্বিবন্ধন, তাহলে হবে এটা, ঠিক আছে, তাহলে হবে এটা। আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্ন যাই। প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত কি? প্রোপানোয়িক অ্যাসিড, আচ্ছা অ্যাসিডের সাধারণ সংকেত কি? আর বন্ড OH, বা এটাকে কি বলতে পারি? আর মানে কি? CnH2n+1 বন্ড OH, এটা না অ্যাসিডের সংকেত? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিডের সংকেত। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড মানে কি? প্রুপ মানে কি? 3 কার্বনকে আমরা প্রুপ বলি না? তাহলে 3 কার্বনের অ্যাসিড, তাহলে কি হবে? CH3 CH2 COOH। আচ্ছা এখানে OH না তো, এখানে হবে আর বন্ড COOH, সরি, অ্যাসিড মানে হচ্ছে আর বন্ড COOH, এখানে কি হবে? COOH। এই যেটা, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড হবে এটা। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? দেখো এই যে কার্বন 2টা, এই আকারে সাজাই আমরা, কারণ আমাদের অপশনে দেখো এই আকারে সাজানো দেওয়া আছে। তাহলে দেখো কার্বন 2টা, C2 3টা, 2টা 5টা, C2H5 বন্ড COOH বলতে পারি। C2H5 COOH কোথায় আছে দেখো? এই যে খ নম্বর দেখো, C2H5 COOH। উপরেরটা বললেও সমস্যা নাই, 2 নম্বরটাও কিন্তু সেম, যেহেতু আমাকে 2 নম্বর আকারে দেওয়া আছে, আমি 2 নম্বরটা দিলাম। পরের প্রশ্ন যাই। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? মানে কি ভাইয়া? দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন থাকলে কোনটা হবে? অ্যালকিন CnH2n, আর 3 বন্ধন থাকলে হবে অ্যালকাইন CnH2n-2। বুঝতে পারছো? তাহলে দেখো কার্বন 2টা, 2 এর দ্বিগুণ কত? 4, 4 থেকে 2 বেশি, তাহলে এটা হবে অ্যালকেন। কার্বন 3টা, 3 এর দ্বিগুণ কত? 6, তার মানে কি দ্বিগুণ আছে, এটা হবে অ্যালকিন, আনসার হবে এটাই। আর পরেরগুলো দেখি, কার্বন 3, 3 এর দ্বিগুণ কত? 6, 6 থেকে 2 বেশি 8, এটা হবে অ্যালকেন। কার্বন 4টা, 4 এর দ্বিগুণ কত? 8, 8 থেকে 2 বেশি, এটা হবে অ্যালকেন। তাহলে আনসার শুধু হবে খ নম্বরটা। পরের প্রশ্ন যাই। আচ্ছা তো ভাইয়া এরই মাধ্যমে আমাদের প্রথম টাইপ আমরা শেষ করছি। তো আজকে আমরা ওই যে পেট্রোলিয়াম গ্যাস এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করছি। তো পরবর্তী ক্লাসে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব এবং অ্যালকেন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা ভাইয়া, এগুলো বারে প্র্যাকটিস করবা, ঠিক আছে, তাহলে সহজ লাগবে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।